অনেক ব্যক্তি দেখবেন তিনার মেয়ে মাত্র একটা, রাগ করবেন না, কটাক্ষ করে কাউকে আমি কথা বলতেছি না। একটা মেয়ে ছেলে না থাকার কারণে মেয়েটাকে মাঝে মাঝে শার্ট আর প্যান্ট পরায়, আছে না নাই? যতই শার্ট আর প্যান্ট পরানো হোক না কেন, তার শরীরের আকৃতি কি পরিবর্তন করা যাবে? এটা কি সম্ভব? নাম্বার 5, আল্লাহর নবীজি বলেছেন যে 5 নম্বর কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তির জবানটা বন্ধ করে দেওয়া হবে, বোবা হয়ে যাবেন, এরপরে বধির হয়ে যাবেন, কান দিয়ে কোনো কিছু শুনবে না, মুখ দিয়ে কোনো কিছু বলতে পারবে না। এরকম একটা কাতার মানুষ কিয়ামতের দিন হাজির হচ্ছে। এটা একটা দল। নবীজি বললেন এদের অপরাধ ছিল 2টা। নাম্বার 1, এরা হলেন জাদুকারী। 2 নাম্বার, এরা হলেন অশ্লীল পোশাক পরিধান করতেন। একটা হলো তারা জাদু করতেন। আল্লাহ তাআলা জাদুকে হারাম করে দিয়েছেন। জাদুর মাধ্যমে কোনো ইনকাম করা যাবে না, জাদু দেখিয়ে মানুষকে প্রতারণা করা যাবে না, কারণ জাদুর সাথে মুজিজার একটা কেমন জানি সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে একটা করে মুজিজা দিয়েছেন। মুজিজা হলো তার ক্ষমতা। প্রতিটি নবীর একটি করে ক্ষমতা ছিল। আর আমার শেষ নবী, প্রিয় নবীর ক্ষমতার কোনো শেষ ছিল না। যখন এই যেটা প্রয়োজন দোয়া করলেই রব্বুল আলামিন সেই শক্তি তাকে দিয়ে দিতেন। এমনকি নবীজির শরীরে এমন শক্তি দেয়া হয়েছে 40 জন কুস্তিতে জয়ীকারী ব্যক্তি পর্যন্ত নবীজির সাথে পারত না। বলেন সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম ঈসা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদের উপরে 500 বছর আগে একজন নবী এসেছিলেন, যিনি এখনো পৃথিবীতে বেঁচে আছেন। 4র্থ আসমানে কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন। নাম হলেন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসাকে এমন শক্তি রব্বুল আলামিন দিয়েছেন, ঈসাকে যদি বলা হয় ওগো আল্লাহর নবী, আমার দাদা 100 বছর আগেই মারা গিয়েছে, আমি আমার দাদাকে দেখি নাই, চিনি না, চেহারা দেখি নাই, আপনি অমুক গোরস্থানে আমার দাদা আছেন, আপনি যদি পারেন তাকে জীবিত করেন। আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, নবী ঈসা আলাইহিস সালাম শুধু আঙ্গুল বের করে কবরের দিকে তাকিয়ে বলতেন ইয়া ফুলান কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি উঠে যাও। সাথে সাথে কবর থেকে 100 কেন 500 বছর আগেও যদি দাফন হয়, মৃত ব্যক্তি দাঁড়িয়ে তার পরিচয় দেওয়া শুরু করে দেয়। এটা হলো নবী ঈসার মুজিজা। প্রতিটি নবীকে আল্লাহ তাআলা এরকম কিছু শক্তি দিয়েছেন যেন মানুষেরা বিশ্বাস করতে বাধ্য হয় যে এটা আল্লাহর নবী। শুধু এতটুকু নয়, নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিছু টাক ব্যক্তি আছে না নাই, যাদের মাথায় কোনো চুল নাই। নবী ঈসা আলাইহিস সালামকে যদি কোনো ওই টাক ব্যক্তিগুলো এসে বলতো ওগো আল্লাহর নবী, আমার মাথায় তো কোনো চুল নাই, আপনি যদি আমার মাথায় চুল গজাতে পারেন তাহলে আমি ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করে ডান হাতটা সামনে থেকে পিছনের দিকে বোলাতেন, আর আল্লাহ তাআলার সাথে সাথে ওই টাগলা ব্যক্তির মাথা দিয়ে চুল গজানোর ব্যবস্থা করে দিতেন। এটা হলো নবী ঈসা। প্রতিটি নবীর মুজিজা রয়েছে। আমি মুসার কথা বলেছিলাম, মুসার হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে যা ইচ্ছা তিনি তাই করতে পারতেন। আমি যে কথা বলছিলাম জাদুকে হারাম করেছেন এজন্য, কারণ জাদু আর মুজিজার মধ্যে কিছু পরিবর্তন অনেক মানুষ আনতে পারে না। তারাও মনে করে মুজিজা মনে হয় এও দেখাচ্ছে, এও কি করতেছি মুজিজা দেখে। তারা অনেকে বলে নবীরা যেরকম করতেছে এও তো সেই পারে। অর্থাৎ মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে শক্তি দেওয়া, আর জাদু হলো মানুষের চোখের আড়ালে কৌশলে কোনো কিছু ঘটিয়ে দেওয়া। এটা সে বাস্তবে করতে পারে না, আপনার চোখগুলোকে সে ফাঁকি দিচ্ছে। দেখেন না কত জায়গায় মানুষকে কেটে নাকি দুভাগ করা হচ্ছে। আসলে কি মানুষটা কেটে দুভাগ হয়েছে? কেটে যদি দুভাগেই হয়ে যেত মানুষটা, তাহলে ওই মানুষটা তো আর ধরা লাগতো না। এটা তো আল্লাহ ছাড়া কেউ পারতো না। ওই আবার ওই মানুষটাকে
জোড়া লাগাচ্ছি। তার মানে ওই প্রযুক্তি বা মেশিন তার হাতের ক্যাটাগরিতে এটা হচ্ছে, যেটা অন্য মানুষেরা বুঝতে পারে না। এজন্য জাদুকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জাদুর ব্যাপারে অনেক কথা কোরআনে কারিমে এসেছে। আমরা নবী সুলাইমানের কথা যেদিন বলবো সেদিন জাদুর কথা বলবো, কারণ নবী সুলাইমানের সাথে জাদুর বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আরেকটি এদের অপরাধ হলেন যে অশ্লীল পোশাক পরিধান করেন। অনেক ব্যক্তি দেখবেন তিনার মেয়ে মাত্র একটা। রাগ করবেন না, কটাক্ষ করে কাউকে আমি কথা বলতেছি না। একটা মেয়ে ছেলে না থাকার কারণে মেয়েটাকে মাঝে মাঝে শার্ট আর প্যান্ট পরায়, আছে না নাই? যতই শার্ট আর প্যান্ট পরানো হোক না কেন, তার শরীরের আকৃতি কি পরিবর্তন করা যাবে? এটা কি সম্ভব? নবীজি এই কথাই বলছেন, অনেক ছেলে আছেন মেয়ের পোশাক পরিধান করে, অনেক মেয়ে আছেন ছেলের পোশাক পরিধান করেন। নিজের পোশাকগুলো অশ্লীলভাবে প্রকাশ করে, বা মহিলারা ছোট খাটো কাপড় পরে সমাজকে নষ্ট করতেছে। নবীজি বলেন, এই অশ্লীল পোশাক পরিধান যারা করে আর জাদু যারা করে, কিয়ামতের ময়দানে এরা বধির আর বোবা হয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। নাউযুবিল্লাহ।